এর মধ্যে বড় বড় যারা নামকরা ভক্ত, যাদের অনেক কাহিনী আছে, কিন্তু এমন অনেক ভক্ত আছে যাদের কাহিনী আমরা জানি। তার মধ্যে একটা লোক হচ্ছে, একজন ভক্ত হচ্ছেন নভরচন্দ্র ঘোষ। নভরচন্দ্র ঘোষ ঠাকুরের কীর্তন দলে বিউগল বাজান। আর সেই বিউগল বাজার উনি যেটা করছেন, জন্ম পাবনা জেলার একদন্ত গ্রামে। কীর্তন দলে বিউগল বাজাতেন। কলেরা মহামারীর সময় যে কীর্তন প্রচার হতো, সেখানে রাত জেগে পাহারা দিতেন এবং কীর্তন তিনি করতেন। নভরচন্দ্র ঘোষের একটু বিশেষত্বগুলো বলছি। ঠাকুর একবার যখন অসুস্থ হয়ে পড়ে, কার্শিয়াম যান, সেই কার্শিয়াম যাবার সময় তার সাথে সাথী হয়েছে। এবার একজন তান্ত্রিক, মানে ঠাকুরের আদর্শকে অবমাননা করার জন্য হিমায়তপুরের কাছে পদ্মার তীরে একটি ছাগ শিশু অর্থাৎ পাঠা বলি দেবে একজন যজমানের হয়ে। সে পাঠা বলি দেবার জন্য সে তান্ত্রিক লোকজন নিয়ে এসে, ঠাকুর কিছুতেই ওই পাঠা বলি হতে দেবেন না। সে তান্ত্রিকের কাছে ঠাকুর গিয়ে পায়ে হাতে পায়ে ধরেন, তান্ত্রিকের হাতে পায়ে ধরে বলেন যে আপনি পাঠা বলি দিয়েন না, আপনি আমাকে মারুন। কিন্তু তাতে কোনো কাজ হয় না। আর এটা শুনে ঠাকুর এসে পাগলের মতো করতে থাকেন, খাওয়া দাওয়া বন্ধ করে, যে আমি একটা নিরীহ একটা ছাগল শিশুকে বাঁচাতে পারছি না। এইটা দেখে অনুকূল চন্দ্র ব্রহ্মচারী নামে আর একজন ভক্ত ছিলেন, ওই হিমায়তপুরে থাকতেন। সে গিয়ে বলেন তাকে, ওই কাপালিক অর্থাৎ যিনি তান্ত্রিক ছিলেন, তাকে গিয়ে বলছেন যে আপনি আমাকে বলে দিন, কিন্তু ওকে ছেড়ে দিন, তাতেও কাজ। ওদিকে মা চিন্তা করছেন, ঠাকুর খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন, সামনের একটা তিথি দেখে তাকে বলি দেওয়া হবে। আর তখন নভরচন্দ্র ঘোষ সে মাকে এসে বলেন, মা আপনি যদি অনুমতি করেন আমি ওই পাঠাকে কিন্তু নিয়ে আসবো উদ্ধার করে। তখন বলছে, বাবা তুমি যাও, কিন্তু দেখো কারোর সঙ্গে কোনো অশান্তি না করে যদি পারো নিয়ে এসো। সে ওই নভরচন্দ্র ঘোষ একবারে গিয়ে 10-15 জন লোক পরিবেষ্টিত হয়ে পাঠাটাকে পাহারা দিচ্ছিল, আর উনি জয় গুরু বলে লাভ দিয়ে কোলে করে সেই পাঠা ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। আর এই তান্ত্রিক সাপন্ত নানা কিছু করেন, এনে দেন। তখন ওই মা করেন কি, পাঠা যার এবং যিনি বলি দেবেন সে যজমান তান্ত্রিক, তাদের ডেকে বুঝিয়ে সমস্যাটা মিটিয়ে। তাহলে এই যে সংকট, একটা করে সংকট অবস্থা থেকে মুক্তি করার জন্য ওই হিমায়তপুরের পাবনা জেলার একদন্ত গ্রামের নভর ঘোষের কথা কিন্তু আমরা ভুলতে পারবো। আর একটা ঘটনা খুব নাম করা একটা ঘটনাটা অনেকে জানেন না। আমরা একটির নাম বলছি, ইষ্টভ্রাতা যোগেন্দ্রনাথ সেন। ঠাকুরের কি লাহিনী, মানে কি সুন্দর কাহিনী। তার একটা মাথার পীড়া ছিল, শিরোপীড়ে আক্রান্ত হয়ে পাগলের মতো করতেন, ছটফট করছেন পাগলের মতো। আর ওই আশ্রমে থাকতেন যশোদা নন্দন গোস্বামী বলে গোস্বামী পরিবারের একজন ভক্ত। সে যশোদা নন্দন গোস্বামী, উনি চিৎকার করছে দেখে তাকে গিয়ে উনি নানাভাবে উত্ত্যক্ত করছেন, পাগল ও পাগল ও পাগল, এইভাবে উত্ত্যক্ত করছেন দেখে। আর চারুচন্দ্র সরকার, অনন্ত মহারাজ যে কম্পাউন্ডার ছিলেন, তার দাঁতের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন দেখে সেই উত্ত্যক্ত করাটা উনি সহ্য করতে পারছিলেন। সে যশোদানন্দন গোস্বামীকে গিয়ে একটু বাজে কথা বলেছেন, যাতা কথা বলেছেন, অপমান করেছেন। এবং মানে একটা অনন্ত মহারাজ গিয়ে কম্পাউন্ডার তাকে কি করেন, বিরক্ত হয়ে যশোদা তাকে মেরেই দেয়, মারে। আর এইটা দেখে ফেলেন অনন্ত মহারাজ। আর ওখানে অনন্ত মহারাজ দেখে বিশ্ব গিয়ে ঠাকুরকে বলেন। তারপর ঠাকুর এসে বলেন চারুচন্দ্র সরকারকে যে আপনি যশোদা দাদার কাছে ক্ষমা চান, আপনি যশোদা দার কাছে ক্ষমা চান। অন্যায় করেছে, আমি মেরেছি,
বলছে ও হচ্ছে গোস্বামী পরিবারের সন্তান, আমার সামনে গোস্বামী পরিবারের সন্তান অপমানিত হবে, আমি সহ্যই করতে পারবো, ক্ষমা চা। আর কিছুতেই সে ক্ষমা চাইবে। তখন ঠাকুর ছুটে গিয়ে পদ্মায় ঝাঁপ দেন, আর সঙ্গে সঙ্গে ঋত্বিকাচার্য, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য তিনিও ঝাঁপ দেন ঠাকুরকে বাঁচান, কিন্তু তিনি ঠাকুরের ওই দেহ কিছুতেই পারেন না, তিনি উঠে আসেন। তারপরে ঝাঁপ দিয়ে পড়েন ব্রজগোপাল দত্ত রায়, তিনিও তুলতে পারেন না। আর অবশেষে এই ঝাঁপ দেন আমাদের এই নফরচন্দ্র ঘোষ। তিনি নফরচন্দ্র ঘোষ ঝাঁপ দিয়ে কত বড় ভক্ত হলে ঠাকুরের মতো অত দীর্ঘ দেহী বলিষ্ঠ পুরুষকে তিনি টেনে পদ্মা থেকে টেনে তোলেন। তারপর সব ভক্তরা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠোলে কি করেন। এরপরে কি হলো, এরপরে তখন ঠাকুর এসে বললেন আপনি মানে ক্ষমা চাওয়ার কথা বলে ক্ষমা চাননি। আর ওদিকে সুরেশচন্দ্র মুখোপাধ্যায় এসে যখন বলেন যে আপনি ক্ষমা চান, না হলে ঠাকুর কিন্তু কিছুতেই শান্ত হবে না। সুরেশচন্দ্র মুখোপাধ্যায় বলার পরে ওই চারুচন্দ্র সরকার যশোদা নন্দন গোস্বামীর কাছে ক্ষমা চান, ঠাকুর শান্ত। এবার ঠাকুর শান্ত হন। এইবার ঘটনাটা বলেন সবাইকে ডেকে, নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধান। মানে যোগেন্দ্রনাথ সেন তার শিরোপীড়া, ঠাকুর বলছেন যোগেন্দ্রনাথের সেনের শিরোপীড়ার যে অবস্থায় ছিল, সেদিন যশোদানন্দন দা যদি ওকে উত্ত্যক্ত না করত, তাহলে সেদিন ওর মৃত্যু যোগ ছিল। ওকে উত্ত্যক্ত করেছে বলে ওর ওই মাথার দিকে, অর্থাৎ মাথার যে শিরোপীড়ার দিকে গুরুত্ব না দিয়ে যশোদার দিকে গুরুত্ব দিয়েছে। তাকে টিচ করতে, ওকে টিচ করছে দেখে তার প্রতি রেগে গিয়ে তার কাছে গেছেন, যাবার ফলে তার মৃত্যু যোগটা কেটে গেছে। আমি যা কিছু করি, আর এখানে জানবেন আমার নির্দেশ ছাড়া কোনো কিছু হবার নয়। যশোদাদাকে আমি বলেছিলাম ওনাকে ওভাবে কথা বলতে, আর এটাকে যদি উনি না বলতেন ওকে বাঁচানো যেত না। তাহলে দেখুন, ভক্ত ভগবানের যে লীলা কথায় একটা অপূর্ব কাহিনী কিন্তু বেরিয়ে। নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধান কিভাবে করলেন? একটা মানুষকে বাঁচাবার জন্য আর একটা মানুষকে, মানে তাকে অপমান করার জন্য লাগালেন, কি বাঁচাবার জন্য। আবার সেখানে আর একজন সে সহ্য করতে না পারে তার প্রতিবাদ করলেন। এই তিনে মিলে যে ঘটনাটা ঘটলো, সেখানে বিপ্র বর্ণের মানুষের অপমান হয়েছে, সেটা তিনি সহ্য করতে না পেরে ঠাকুর অনুকূল চন্দ্র নিজে আত্মাহুতি দিতে গেলেন। কারণ বর্ণাশ্রম অনুযায়ী বিপ্র বর্ণকে যে শ্রদ্ধা করতে হয়, সেই শ্রদ্ধা বলছে আমার সামনে এই অশ্রদ্ধা থাকবে, সেটা করলেন। আবার সেটাই দেখুন কি সুন্দর ভাবে সঙ্গে সঙ্গে তার যে ভক্তরা, আমাদের প্রাতঃস্মরণীয় ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, তিনি ঝাঁপ দিলেন। আমাদের প্রাতঃস্মরণীয় ব্রজগোপাল দত্ত রায়, তিনি ঝাঁপ দিলেন। তারা বিখ্যাত লোক ছিলেন, কিন্তু আমাদের যে নফরগ্রস্ত বিখ্যাত লোক ছিলেন না, কিন্তু সাদা মাটা একটা বিউগল বাজাতে লোকের সাধারণ ভাবে তিনি থাকতেন। তা সে গিয়ে কিন্তু ভগবানকে রক্ষা করলেন, উদ্ধার করে নিয়ে এলেন। আর এই কাহিনী যদি আমরা মানুষের সামনে না বলি, তাহলে কিন্তু পরমপিতা আমাদের ক্ষমা। আর সেই নফরচন্দ্র ঘোষ আরেকটি কাহিনী আছে। ওখানকার জ্যোতিষ ঘোষ ছিলেন, সে জ্যোতিষ ঘোষ নফরচন্দ্র এরা বন্ধু ছিলেন। জ্যোতিষ ঘোষ দেহ রাখার পরে ঠাকুরের কাছে প্রায় আসতেন। একদিন নফরচন্দ্র ঘোষ তাকে বলেন যে ঠাকুর, যখন জ্যোতিষ আসে আমার সঙ্গে একটু দেখা করিয়ে দেওয়া যায় না? একদিন বলেছে ঠিক আছে, অমুক সময় আসিস। আসার সময় নফরচন্দ্র ঘোষ দেখছেন যে একটা ছায়া মূর্তি আসছে, ঠাকুর সাথে কথা বলছে। আর উনি ভয় পেয়ে অজ্ঞানের মতো হয়েছে, ভয়ে চিৎকার করে ওঠে। আর সঙ্গে সঙ্গে জ্যোতিষ ঘোষ ওখান থেকে চলে। এই যে এক
একেবারে কত অন্তরঙ্গ হলে একটা জীবাত্মা আসছে, সেই জীবাত্মার সঙ্গে পরিচয় করাবার জন্য উন্মুখ হয়ে ওই ভগবান ভক্তের কি লীলা দেখা গেল। আবার এই নফরচন্দ্র ঘোষ যখন দেহ রাখেন, তাকে দাহ করে যারা এসছেন, আসার পরে বলে কিরে, বলে এই তো দাহ করতে গিয়েছিলাম নফরদাকে। বলে তাই? বলছে নফর তো একটু আগে এসেছিল আমার কাছে। মানে নফরচন্দ্র তখন ওই আনন্দবাজারের দেখাশোনা করতেন, ইনচার্জ স্বরূপ ছিল। তিনি দেহ রাখার পরে দেহাতীত নিরালম বায়ুভূত নিরাশ্রয় হয়ে, যেটা একটু প্রাথমিক বলি আমরা জীবাত্মা বলি, সেই জীবাত্মা সূক্ষ্ম দেহে এসে ঠাকুরের সাথে দেখা করে বলছেন সেদিন আনন্দবাজারে কি লাগবে। সে আনন্দবাজারের কথা মানে তিনি মানে তার দায়িত্ব কিন্তু মরে যাবার পরেও বলে। আর সেই নবরচন্দ্র ঘোষ এমনই ভক্ত ছিল, ঠাকুর দেওঘরে যেবার যান, দেওঘরে যাওয়ার বেশ কিছুদিন পরেই একদিন সকালবেলা তার পার্শ্বদের বলেন আজকে দেখিস নফরা আসবে। বলে নফরা আসবে? বলে হ্যাঁ, নফরা কিন্তু আবার জন্ম নিয়েছে। তা নফরচন্দ্র ঘোষ জন্ম নিয়েছেন কোথায়? বহরমপুরে। বলে আসবে ছোটু গোয়ালার বাড়ি। ঠাকুর বর্ণনা করছেন যে দেখবি আসবে, ও একটু ওই দুধ দই ননি এসবের প্রতি একটু লোভ ছিল, তো তার জন্য সে আবার সেই গোয়ালার ঘরেই ঘোষের পরিবারে জন্মগ্রহণ করেছে। তা দেওঘরে যখন আসে একটি বাচ্চা ছেলে, তখন ঠাকুর বলছেন সবাইকে দেখে এই যে নফরের পরজন্ম হয়েছে। তখন তাদের জিজ্ঞেস করা হয়, বলছে হ্যাঁ, আমরা যখন প্রার্থনা করি ও হাততালি দিয়ে কীর্তন করে। তখন বলছে ওকে কিন্তু শুদ্ধ আত্মা, ওকে অশুদ্ধ করবে না, মাছ মাংস পেঁয়াজ রসুন খেতে দেবে না, যতদিন পারবে ও শুদ্ধাচারে রাখবে সারাটা জীবন, যতক্ষণ ওর জ্ঞান না হয়। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, এই ঘটনা কিন্তু আমাদের পুস্তকাদিতে আছে, আলোচনা প্রসঙ্গে আছে, কিন্তু পরবর্তীকালে সেই নফরচন্দ্র ঘোষের পরবর্তী জন্মের যে কাহিনীগুলো বা তার পরিবার কোথায় কেমন ভাবে আছেন আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু সেটা কিন্তু খোঁজ পাওয়া যায়। এমন অনেক অনেক পরিবার ছিল। অনেক পরিবার যখন কীর্তন আন্দোলনের কীর্তন যুগের পরে ঠাকুর যখন গ্রাম সংগঠন শুরু করেন হিমায়তপুরে, তখন কিন্তু প্রথম যুগের কীর্তন আন্দোলনের বেশিরভাগ লোক ঠাকুরের সান্নিধ্য ছেড়ে কিন্তু চলে গেছে। আমরা যেটা জানতে পাই, এই কর্মযজ্ঞ যখন শুরু হয় তখন দেখলেন যে কীর্তন করে ভালোই ছিলাম, এর কর্ম করতে হবে, রাস্তা নির্মাণ করতে হবে, আর একটা পর্যায়ে শুরু সপরিবেশ জীবন বৃদ্ধি কীর্তনের মাধ্যমে সবাইকে হাউর দিয়ে মানুষের মধ্যে মনুষ্যত্বের জাগরণ ঘটালেন। আর মনুষ্যত্বের জাগরণ ঘটাবার পরে তিনি মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি করেন। আর সেই যখন এই পল্লী সংগঠন, আশ্রম সংগঠন, লোক সমাগম পর্ব হতে থাকলো, তখন সবচাইতে আমাদের প্রাপ্তি আমেরিকার গুরু ভাতা হাউজার রে আর্চার হাউজারম্যান আর ই জে স্পেন্সার, দুজন তারা হিমায়তপুরে দেখা করতে আসেন। দেখা করে তখন দেখতে পেলেন যে এর মধ্যে প্রভু যিশু জীবন্ত রয়েছে ঠাকুরের মধ্যে, এবং সারাটা জীবন তারা তার জন্মস্থান ছেড়ে ঠাকুরকে কেন্দ্র করেই ছিলেন। আর তার কাছ থেকে তিনি পেলেন যে ধর্ম যে এক, তারা মনে করতেন এরা হিন্দু ধর্মের লোক, আমরা খ্রিস্টান ধর্মের লোক। কিন্তু যখন ঠাকুরকে পেলেন, ঠাকুরের কাছ থেকে দেখলেন যে এই তো এর মধ্যেই তো যীশুখ্রিস্ট, এর মধ্যে যীশুখ্রিস্ট জীবন্ত রয়েছে। আবার ইসলাম ধর্মের খলিলুর রহমান যখন আসেন,
তখন তাকে ঠাকুর ওই ইসলামের কথাই বলেন, হযরত রসুলের কথাই বলেন। আর যখন দেখছেন যে না, এ তো কোনো হিন্দুর কথা বলছে না, এ তো আমার যে উপাস্য সেই উপাস্যের কথা বলছেন, এইভাবে ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্ত ভগবান লীলায় একেবারে একটা ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষ যে একেরই বার্তাবাহী, এই জিনিসটাকে বোঝাতে সার্থক হচ্ছে, আর কোথাও নেই। সবাই মনে করেন আলাদা ধর্ম, এখন আমরা প্রচার করি হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, বৌদ্ধ ধর্ম। ঠাকুর কিন্তু এই সাম্প্রদায়িক যে কথাগুলো ধর্মের সাথে সম্পৃক্ত, সেই সাম্প্রদায়িক জিনিসটাকে বাদ দিয়ে ধর্মকে বিশুদ্ধভাবে উপস্থাপনা করে। কিরকম উপস্থাপনা করলেন? বাঁচাবার আর মর্ম যা ধর্ম বলে জানিস, অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস। তাহলে তার অবদানে কি দেখা গেল? হিন্দু মানে ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিয়ে কেউ আলাদা হিন্দু হতে হয় না, প্রকৃত মানুষ যাতে হয়, ঠাকুর কিন্তু সেই শিক্ষাটা। মুসলমান এসে তাকে মুসলমানত্ব নষ্ট করতে হলো না, ঠাকুরের ধর্মের সাথে তার মুসলমানত্বের যা যা সাধনা আরাধনা আছে সবকিছু যখন এর মধ্যে পাচ্ছে, আর সবকিছু করেই তাকে গ্রহণ করেছে। ঠাকুর এইভাবে কিন্তু একটা সমন্বয় তৈরি করেছে, যার জন্য আমরা দেখি একটা সময় প্রথম যে বিশ্বগুরু উৎসব হয়, বিশ্বগুরু উৎসব হওয়ার পরে কুষ্টিয়াতে আর বড় উৎসব হয়নি, তারপরে হিমায়তপুর উৎসব শুরু হয়। সেটা শুরু করেন অনন্ত মহারাজ। তার ওই জন্ম দিন হিসেবে ভাদ্র মাসে বিশাল উৎসব করেন। এমন উৎসব করেছিলেন একবার 17 দিনের উৎসব হয়েছিল। নামগুলো কেন বলতে হবে? সেখানে ঠাকুরের মানে অনুমতিক্রমে উৎসবের ভিক্ষা অর্ঘ কিভাবে হতো, কীর্তন দল কীর্তন করতে করতে যেত, একটা কাপড় থাকতো, সেই কাপড়ের মধ্যে চারিদিকে 4টে খোর ধরা হতো, সাদা কাপড়, যে যা পারতো টাকা পয়সা গয়না গাটি সব ওইভাবে সংগ্রহ করা হতো। আবার সেই উৎসবে দেখা গেছে যে ঠাকুর প্রতিটি সম্প্রদায়ের মানুষকে আবাহন করতেন। সেখানে ইসলাম সম্প্রদায়ের মানুষকে একদিন হয়তো সময় দিল, তারা ইসলাম সম্পর্কে বলতেন। বৈষ্ণব মতবাদের যারা আছে তাদের দিত, শাক্ত মতবাদের যারা আছে তাদের দেওয়া হতো, এবং সাংস্কৃতিক জগতের যে প্রধান প্রধান যারা থাকতেন তাদের আনা হতো, এবং তথাকথিত ভাবে যারা শরীর চর্চা করেন সেই শরীর চর্চার মানুষদের এনে সেখানে সেই উৎসবে তাদের একটা দিন দেয়া হতো। আবার যারা কৃষি কাজ নিয়ে আছেন তার এক্সিবিশন করা হতো। তাহলে কৃষি, শিল্প, বিজ্ঞান, আধ্যাত্ম জগৎ এবং সামাজিক উন্নতির সব রকমের মানুষকে নিয়ে ওই হিমায়তপুর মুখরিত হয়েছিল। 17 দিনের উৎসব হয়েছিল। এগুলো কিন্তু এক একটা ইতিহাস। তারপরে দোল উৎসব একবার হঠাৎ কি হলো, একদিন তার মনে হলো, অনন্ত মহারাজের মনে হলো যে আজকে দোল পূর্ণিমা, তা ঠাকুরের ভিতরে তো সেই পূর্বতলী পুরনাম শাশ্বত বর্তমান শ্রীকৃষ্ণের রূপ, চৈতন্য মহাপ্রভুর রূপ রয়েছে। তাই কিশোরী মোহন, অনন্ত মহারাজ গেল, গোসাইটাকে বলল, 3 জনে এবার রাজি হলেন, হ্যাঁ তাইলে আজকে এইবার দোল নিয়ে আমরা দোল উৎসব করতাম। ঠাকুরের কাছে অনুমতি প্রার্থনা করলো। ঠাকুর বললেন আপনাদের যদি ভালো লাগে মায়ের কাছে অনুমতি প্রার্থনা করা হবে দোল উৎসব মানে হঠাৎ। আর তখন আমাদের যে ভক্তপ্রবর ওই দোল উৎসবের জন্য একটা গানই রচনা করা হলো। আর সেই যে গান রচনা করা হলো, সেই গান দিয়ে পিচকারি খেলা দিয়ে সমগ্র হিমায়তপুর, প্রতাপপুর, নাজিরপুর ঘুরে 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 রং খেলে দোল উৎসবের সূচনা করা। আর সেই দুটো উৎসব এখনো হিমায়তপুর কর্তৃপক্ষ কিন্তু রাখে। ঠাকুর যে দুটো উৎসবের সূচনা করেছিলেন, সেই ঠাকুরের জন্ম উৎসব এবং দোল উৎসব,
সে দোল উৎসব, এই দুটোই কিন্তু এখনো হিমায়তপুরে হয়ে যাচ্ছে। তাহলে ভক্তরা ভগবানকে প্রতিষ্ঠা করার জন্য, ভগবানকে প্রতিষ্ঠা মানে নিজেদের প্রতিষ্ঠা করার জন্য। আর এই যে ভগবান, আমরা যাকে বলি ভগবান, তার ভিতরে যে ভগবত্তার প্রকাশ, এটা চরম প্রকাশ। সে চরম প্রকাশ তাহলে কেমন একটা বার্তা দিলেন, যে সমন্বয়ের একটা বার্তা দিয়েছে। সমগ্র বিশ্ব জুড়ে যে আর্য কৃষ্টি ছিল, সে আর্য কৃষ্টি নানাভাবে বিঘ্নিত হয়েছে আমাদের কদাচারে। আর সেই কদাচার থেকে ঠাকুর আর্য কৃষ্টিকে মুক্ত করার জন্য পন্থের বহির অনুশাসন, আর সেই অনুশাসনের মধ্যে রয়েছে ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষ একেরই বার্তা হয়। আর সেই অনুশাসন মেনে হিমায়তপুরে হিন্দু মুসলমান, যেমন ওখানে যে পল্লী সংগঠন হয়েছিল, যা কিছু হয়েছিল, সকলে সেখানে কোনো ভেদাভেদের কোনো কিছু ছিল, আনন্দবাজারে কোনো ভেদাভেদ, এই ভেদাভেদ শূন্য যে ব্যবস্থা ঠাকুর অনুকূল চন্দ্র প্রথম, যেখানে সম্প্রদায় বলে কোনো জিনিস ছিল না। ঠাকুর বলছেন একটা বাড়িতে সৎসঙ্গ চায় মানুষ, সে হিন্দু বোঝে না, মুসলমান বোঝে না, বৌদ্ধ বোঝে না, খ্রিস্টান বোঝে না, সে চায় মানুষ। প্রতিটি মানুষ যেন তার সত্তা নিয়ে, তার বৈশিষ্ট্য নিয়ে খেটে খুঁটে শুধু সুন্দরভাবে খেয়ে পড়ে সুন্দরভাবে বেঁচে যেন বলতে পারে আমি সবার, আমার সবার, আমি সবার, আমার সবাই। ঠাকুর অনুকূল চন্দ্রের এই হচ্ছে সবচাইতে একটা বড় আদর্শ প্রতিষ্ঠা করে গেছে। তার জন্য বলেন, সভ্যতাটাকে যদি সত্যি আমরা রক্ষা করতে চাই, পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন, এটা কিন্তু কেউ শেখায়। আগে বলছেন, তুমি হিন্দু বলে তুমি হযরত রাসূলের কোরআন পড়তে পারবে না, কেন পারবে না? তুমি মুসলমান বলে তুমি কি গীতা পড়তে পারবে না? কোনো ভেদাভেদ নেই। আমাদের যে ভেদাবাদ, আমাদের এমনি কোনো ভেদাভেদ নেই। আরে সে ভেদাভেদ থেকে ভেদাভেদ মুক্ত করে একটা বিশুদ্ধ ধর্মের জাগরণ করলেন ঠাকুর অনুকূল চন্দ্র। আর সেই ধর্মের জাগরণের প্রতিদিন একটা বার্তা পুরুষোত্তম বন্দনাতে আমাদের দিয়েছেন। সেখানে অবতার পরম্পরা, রাম কৃষ্ণ বুদ্ধ যীশু মোহাম্মদ রূপায়িতম চৈতন্য রাম কৃষ্ণানুকুলং পূর্বতনি পুরাণম শাশ্বত বর্তমান, এই বার্তা দিয়েছেন। তাহলে সেখানে বলতে চাইছেন যে তুমি রাম ভক্ত হও, ক্ষতি নাই। রাম ভক্ত যে, সেও তুমি অবতার পুরুষ রামচন্দ্রের আদর্শ মেনে মনুষ্যত্বের পরিচয় দাও, একটা সমন্বয় সৃষ্টি করো। কৃষ্ণ ভক্ত যে, তাকেও সেই বার্তা দিলেন। অর্থাৎ আমি যে মন্ত্র পড়ছি পুরুষোত্তম বন্দনায়, রাম ভক্তকেও শ্রদ্ধা জানাচ্ছি, কৃষ্ণ ভক্তকেও শ্রদ্ধা জানাচ্ছি, বুদ্ধ ভক্তকেও শ্রদ্ধা জানাচ্ছি, আজকে যীশু খ্রিস্ট ভক্ত তাকেও শ্রদ্ধা জানাচ্ছি, রসুল ভক্ত তাকেও শ্রদ্ধা জানাচ্ছি, চৈতন্য দেবের ভক্ত তাকেও শ্রদ্ধা জানাচ্ছি, রামকৃষ্ণ দেবের ভক্ত তাকেও শ্রদ্ধা জানাচ্ছি। এই যে সমন্বয়, এই যে মিলন, এই মিলন কিন্তু একটা অপূর্ব দিনের অপেক্ষায় রয়েছে। একটা মিলনান্তক এমন সুন্দর একটা মিলন আসবে, যেখানে সাম্প্রদায়িক, আজকে যে সাম্প্রদায়িক একটা ঘৃণা রয়েছে, বিদ্বেষ রয়েছে, সেটা থেকে ঠাকুরের অনুকূল চন্দ্র আমাদের অনেক অনেক কাছে সবাইকে নিয়ে এসছে। তাই জন্য বলছেন যে সব সম্প্রদায়, যে যেখানে যত মানুষ আছে, আর্য কৃষ্টির তুর্য নিনাদ পল্লীর নিকেতনে নিকেতনে প্রকাশ যদি করা যায়, ঘরে ঘরে যদি আর্য কৃষ্টির যা কিছু আছে সবটা প্রচার করা যায়, তাহলেই এই সমন্বয় হবে। সবাইকে নিয়ে সুস্থে আমাদের এই জগৎ আবার শ্রেষ্ঠ আসন্ন। আবার বললেন, আজকে যে সমগ্র বিশ্ব জুড়ে একটা ধর্মকে কেন্দ্র করি একটা হিংসার বাতাবরণ আছে। আর ঠাকুর বলছে, সেই এই হিংসার বাতাবরণ থেকে পাশ্চাত্য দেশ এবং প্রাচ্য দেশকে একত্রিত করতে যদি হয়, সেখানেও দিলেন। সেখানে প্রাচ্য প্রতিশ্ব নিয়ন্ত্রণে বন্যাশ্রমানুশ্বাস এবং মার্য চিরায়ণ, এই কথা।
তো এর মাধ্যমে তিনি যে সমন্বয়ের বার্তা দিলেন, একটা এমন প্রত্যেকে আমরা এখানে হীনমন্যতা নেই। সৎসঙ্গের যখন আনন্দবাজার হয় দেখি একটা তথাকথিত ভাবে যারা অন্তর্জ শ্রেণী বলে আমরা ঘৃণা মনে করি, তাদের মধ্যে ঋত্বিক দেবতা হয়েছে, তারাও একসাথে আমাদের পংক্তি ভোজনে স্থান পান। কিন্তু তার বৈশিষ্ট্য অর্থাৎ বিবাহ যেটা রক্তের শুদ্ধতা রক্ষা করার জন্য যে প্রবহমানতা, সেটা রক্ষা করতে বাহ্যিকভাবে সবাই এক, কিন্তু আভ্যন্তরীণ ভাবে মানুষ কিন্তু তার বৈশিষ্ট্যের পালন এবং পোষণ করতে। ঠাকুর অনুকূল চন্দ্রের যা কিছু আদর্শ সেই ভক্তরা প্রচার করে যাচ্ছে, তার মধ্যে হচ্ছে বৈশিষ্ট্যের পালন এবং পোষণ। প্রতিটি মানুষ সব বাহ্যভাবে সমান, কিন্তু তার একটা বৈশিষ্ট্য আলাদা। নৈরিক, অস্টালয়েড, মঙ্গলয়েড, এই যে জনগোষ্ঠী আছে, তার থেকে সৃষ্ট যে প্রজাতিগুলো, যাকে আমরা বর্ণাশ্রম বলি, সেই অনুযায়ী যদি আমরা রক্ষা না করি, তার জন্য ঠাকুর বললেন মানুষ যে ঘরে যেমন ভাবে জন্মান না কেন, সেই জন্মটাকে শুদ্ধ, বুদ্ধ, পবিত্র করার জন্য একটা বিবাহ নীতির দরকার আছে। তার জন্য আমরা যে প্রথমে তার ভাববাণীর কথা বলেছিলাম, সে ভাববাণীতে প্রথম যে বাণীটা আমরা পাই, সেখানে ঠাকুর বলছেন আমি চাই শুদ্ধাত্মা। ঠাকুর শুদ্ধাত্মা চেয়েছিলেন, আর সেই শুদ্ধাত্মা দেওয়ার জন্য তিনি বলেছিলেন প্রতিটি ঘরে ঘরে মায়েদের মধ্যে প্রতিটি মেয়েকে দুর্গার মতো করে 10 দিক রক্ষা করে উঠতে হবে, শুদ্ধ বুদ্ধ পবিত্র হতে হবে। আর সেই শুদ্ধ বুদ্ধ পবিত্র হয়ে তার বৈশিষ্ট্য অনুযায়ী, অর্থাৎ বরিষ্ঠকে বরণ করবে, বর্ণে, বংশে, স্বাস্থ্যে, বিদ্যায়, সব দিক থেকে যে বড়, সেই বরিষ্ঠকে বরণ করার শিক্ষা একটি মেয়েকে দিতে হবে। আর সেই বরকে উচ্চ বরে নিয়ে আসার পরে তার থেকে স্বামী কেন্দ্রিক হয়ে, স্বামীকে মনোবৃত্তি অনুসারিণী হয়ে দেবজ্ঞানে তার কাছ থেকে সাধনা করে একটা সুসন্তান শুদ্ধ আত্মাকে নিয়ে আসতাম। আজকে দেশের যত রকম অভাব, অভিযোগ, অশান্তি আছে, তার মূল কিন্তু মানুষের ভিতরে যে প্রবৃত্তি পরায়ণতা, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এরই একটা বহিঃপ্রকাশ। এটা অস্বীকার করা যাবে না। একটা মানুষ যদি শুভ হয়, সুন্দর হয়, সবাইকে নিয়ে যদি সত্যি থাকতে পারে, তার তো কোনো অশান্তি হয় না। তাহলে যে অশান্তি করছে সে একটা মানুষ, যে চুরি করছে সে একটা মানুষ, যে দাঙ্গা লাগাচ্ছে সে একটা মানুষ, যে হিংসার বার্তা বহন করছে সে একটা মানুষ, আবার যে শান্তির পথে সবাইকে নিয়ে চলতে যায় সে একটা মানুষ। সেও মায়ের পেট থেকে এসছে, মায়ের গর্ভ থেকে এসছে। তাহলে মা মানে মেপে দেওয়া। তাই আমাদের ঠাকুর অনুকূল চন্দ্রের প্রথম আন্দোলন ভক্তদের বলছেন যে শাসন সংস্থা যেমনই হোক, জাতিই মাথা ঘামাও না, যৌন ব্যাপার শুদ্ধ না হলে দেশের জীবন ঠিক। তো দেশের জীবন মানুষগুলোকে শুদ্ধ, বুদ্ধ, পবিত্র রাখতে গেলে সে জন্মগত সমৃদ্ধি যদি না থাকে, তাহলে কিন্তু মানুষ এমনি কারখানায় তৈরি হবে। আজকে কিন্তু আমরা একটা ভালো জাতের গরুর কথা বলি, গরু পুষতে গেলে ভালো জাতের গরু, কুকুর পুষতে গেলে সরকার যে কুকুরগুলো রাখে, মিলিটারি, পুলিশ বিভাগে, তাদের কিন্তু জাত আছে, বর্ণ আছে, তাদের ট্রেনিং আছে, যেমন তেমন নেয় না, তাদের সার্টিফিকেট নিতে, পেডিগ্রি সার্টিফিকেট নিয়ে তাদের আনা হয়। রাস্তায় তো অনেক কুকুর আছে, তো সেই কুকুরগুলোকে তো নিয়ে সরকার বাহাদুর ট্রেনিং দিয়ে কাজে লাগাচ্ছে না। তাহলে তার উপযুক্ত বর্ণের মর্যাদা দেওয়া হয়। তাহলে বৈশিষ্ট্যের সংরক্ষণ করা হচ্ছে ধর্মের মূল অঙ্গ। ধর্ম মানে ধারণ করা। তাহলে যার যেমন আমের মিষ্টতা, তার যে মানে বৈশিষ্ট্য আছে, গুণগত বৈশিষ্ট্য, তাকে রক্ষা করতে হবে। তাহলে কৃষি ক্ষেত্রেও যদি দেখি, একটা কৃষি উৎপাদন করতে গেলে বীজের বৈশিষ্ট্য রক্ষা করতে হয়, বীজকে শোধন করতে হয়, শোধন করে আবার সেই ভূমি তাকে শোধন করতে হয়, তাকে রক্ষা করতে হয়, তারপরে সেখানে বীজ প্রচিত করতে হয়, তারপরে সুন্দর ফসল পাওয়া যায়। তাহলে প্রতিটি ক্ষেত্রে কিন্তু তাই মানুষকে বর্তমান যে অবক্ষয় রয়েছে, তার থেকে মানুষকে যদি রক্ষা করতে হয়,
তাহলে মূল কাজ হচ্ছে বৈশিষ্ট্যের পালন এবং পোষণ করা। ঠাকুর অনুকূল চন্দ্রের এটাই কিন্তু একমাত্র লক্ষ্য ছিল। তাই বলছিলেন, আজকে যে দুনিয়ার সামনে যে সর্বনাশ আমরা দেখতে পাচ্ছি, যে লোকক্ষয় হতে পারে, তিতাব জ্বালায় মানুষ এমন ভাবে জ্বলছে, তা আমরা যদি ওই মানুষকে দীক্ষা, শিক্ষা, বিবাহ ঠিক করে দিতে পারি, তাহলে এই সভ্যতাটাকে বাঁচাবো। তাই সৎসঙ্গের আন্দোলন হচ্ছে, সৎসঙ্গের আন্দোলন হচ্ছে দীক্ষা, শিক্ষা, বিবাহের আন্দোলন। হ্যাঁ, আর এই আন্দোলন নিয়েই আমরা প্রতিটি সময়ে, আজকে প্রতিটি ঋত্বিক তার দীক্ষার কথা বলে। হ্যাঁ, সে দীক্ষার মাধ্যমে সবাইকে একত্রিত করতে হবে। সে একত্রিত করে যে ঠাকুর যে স্বপ্ন দেখেছিল পরম রাষ্ট্রিক সমবায়, আর সেই পরম রাষ্ট্রিক সমবায় উপহার দিতে হবে আমাদের। তার জন্য ঠাকুর বলছিল, আমাদের গন্তব্য কি? 84 লক্ষ যোনি ভ্রমণ করার পরে মানব জীবন পেয়েছি, তাকে পুরুষোত্তমের দীক্ষায় জীবনটাকে সার্থক যারা করতে পেরেছেন তাদেরই ধন্য জীবন। তারপরে তার ধারণ পালন সম্যক সিদ্ধ ব্যক্তিত্ব দিয়ে কি হতো? ঈশ্বরত্ব প্রাপ্ত, অর্থাৎ আমি ঈশ্বরের সাথে একাত্ম হয়ে, আমাদের গন্তব্য হচ্ছে ঈশ্বর প্রাপ্ত। ধারণ পালনই সম্যক সিদ্ধ ব্যক্তিত্ব প্রতিটি মানুষের জন্য। তার উপায় হচ্ছে আচার্য সক্রিয় রতি, অর্থাৎ বর্তমান পুরুষোত্তম তিনি যা বলেন সেটা মেনে চলা। তার থেকে আসবে কি সুন্দর আত্মনিয়ন্ত্রণ। তা আমি যদি আমার কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, বন্ধুরূপী শত্রু আমার মধ্যে রয়েছে, তাদের যদি কিছুতেই কাজে লাগাতে না পারি, তাদের যদি নিয়ন্ত্রণ করতে না পারি, আমাকে তো নাচিয়ে বেড়াবে। আমি কখনো কামের দাস হব, কখনো লোভের দাস হব, অহংকারের দাস হব। এইভাবে কি হবে? আমি আমাকেই তো নষ্ট করব। তাই জন্য ঠাকুর অনুকূল চন্দ্রের প্রথম যে শিক্ষা, দীক্ষার মাধ্যমে দেয়া হয়, একটা শত অনুজ্ঞার একটা পাঠ দেওয়া হয়, আর সেখানে একটা মানুষকে তার জীবনের উদ্দেশ্য এবং জীবনের গন্তব্য ঠিক করে দেওয়া হয়। কিরকম? সেখানে বলা হয়, আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, কাম লোভ জিত বসি, আমি ইষ্টপ্রাণ, সেবা পটু, অস্থি বৃদ্ধি, যা জনযেচ্ছ পরমানন্দ, উদ্দীপ্ত শক্তি সংবৃদ্ধ তোমারই সন্তান, প্রেম ও পুষ্ট চিরচেতন, অজর অমর, আমায় গ্রহণ করো, আমার প্রণাম লও। এইভাবে প্রতিটি ভক্ত যারা দীক্ষিত, তাদের নাম ধ্যানের পরে শত অনুজ্ঞা, অর্থাৎ নিজের মধ্যে আমি এগুলো আরোপ করব। আমার কোনো শাসক দরকার, আমার শাসন নিজেকে, শাসন নিজে করব। এর নাম ঠাকুর নাম দিয়েছেন অটো সাজেশন। আর এইভাবে প্রতিটি মানুষকে চেতনা দিতে, চেতনা মানে চিরচেতন স্তরে পৌঁছে দিল। অর্থাৎ ঠাকুরের যে চরম কথা হচ্ছে যে আমাদের এই দেহ তো এক সময় থাকবে না, চলে যায়। সেই দেহ থাকার সময় রোগ শোক ব্যাধি জড়ায় জর্জরিত না হয়ে চৈতন্যময় যে সত্তা, সেই চৈতন্য সত্তা নিয়ে এই ধ্যান করে আজ্ঞা চক্রে মনোনিবেশ করে ঠাকুর বলছেন, তখন তোমার এই নাম ধ্যান যে পদ্ধতি দিয়েছি, সেই নাম ধ্যান পদ্ধতি যদি রাখো, তোমার এই কনসাসনেস মানে চৈতন্য সত্তাটা কিছুতেই ব্লকড হয়ে যাবে না। তুমি সজ্ঞানে পরম পিতার ধামে যেতে পারো। আর পরম পিতার ধামে তখন পরম পিতা এই আজ্ঞা চক্রের মাধ্যমে এখানে এসে নিজের হাতে তার দেশে নিয়ে চলে যাবেন, দয়াল ধামে নিয়ে যাবেন। আর ঠাকুর সেটাকে বললেন, এই সমাহিত হয়ে প্রতিটি মানুষকে চরম সাধনা দিলেন। কি সাধনা? তোমার সাধনা এমন মোড়ো না, তুমি এমন কিছু করো না যাকে মৃত্যুকে তুমি আবাহন করো, তুমি এমন কিছু করো না কেউ যেন মৃত্যুকে আবাহন না করে, মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। অর্থাৎ মৃত্যু যে যন্ত্রণা, তার থেকে তুমি সজ্ঞানে জীবাত্মাকে পরমাত্মার সাথে মিশিয়ে দাও। আর সেটাকে ঠাকুর বললেন, তুমি সমাহিত হও, সমাহিত হওয়ার পরে তৃষ্ণার একান্ত নির্বাণ মহাচেতন সমুত্থান, আর সেই প্রাপ্তির পথে চরম প্রাপ্তি, মোক্ষ প্রাপ্তি,
মুক্তি অর্থাৎ প্রবৃত্তির অধীনতা থেকে মুক্ত হয়ে তুমি চরম প্রাপ্তিতে পরম পিতার ধামে যাও। এই হচ্ছে আমাদের সাধন। এই মানব জীবন সার্থক করার জন্য সকলের কাছে অনুরোধ, যে যেখানে যেমন ভাবে আছেন, যেখানেই আসেন, এই পরম পিতার যে অনুশাসন, যে আদর্শ দিয়েছে সেটা সকলের জন্য। সূর্য যখন ওঠে সকলের জন্য ওঠে, গাছপালা পশু পাখি সবাইকে আলো। তেমনি পুরুষোত্তম যখন অবতীর্ণ হন তিনি কিন্তু সকলের জন্য আসেন। আমরা যদি তাকে গ্রহণ না করি তখন কিন্তু আমরা গ্রুপ ত্যাগ করব। যে যেখানেই দীক্ষা নিন না কেন, বর্তমান পুরুষোত্তম যখন আসেন তখন তাকে গ্রহণ করেই মানব জীবন ধন্য করব। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, জীবন তো একটা, মানুষ তো বিয়ে করে বউ ছেড়ে দেয়, এখন তো তেমন অবস্থা। ছেলে মেয়ে বাবা মা কে পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রম, যখন তখন ত্যাগ করা যায়। তা একটু এই আদর্শটা গ্রহণ করে দেখুন, তার পঠন পাঠন করে দেখুন তার জীবন আদর্শ কি। যদি ভালো লাগে গ্রহণ করে জীবনটা সার্থক করতে পারবেন, অমৃত লাভ করতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। সকলের কাছে সেই নিবেদন, মানব জীবন যদি সার্থক করতে হয় তাহলে ওই অসতোমা সদ্গময়, অসতের মধ্যে সতে যদি যেতে হয়, তমসোমা জ্যোতির্গময়, অর্থাৎ অন্ধকারের মধ্যে থেকেও যাতে জ্যোতির লক্ষ্যে আমরা যেতে পারি, আর মৃত্যুমৃত্যুমৃতম গময়, মৃত্যুময় যে জগৎ তার মধ্যে থেকেও যাতে অমৃত লাভ করতে পারি, সেই শিক্ষা তিনি দিলেন। আমরা যেন সেই শিক্ষা গ্রহণ করে এই সমগ্র মধুময় পৃথিবী, মধুবাতা ঋতায়তে মধুস্খলন্তি সিন্ধব, এই ভাব নিয়ে এই জীবনটাকে সার্থক করতে পারি, পরম পিতার সাথে একায়িত হয়ে, একাঙ্গী হয়ে, তাহলে এই জীবনের সার্থকতা চরম একটা প্রাপ্তি হবে।